দেহ ধারণ করেছে রসটিকে আস্বাদন করবার জন্য। কেমন রস? যেমন বাবা, দুধ থেকে কিন্তু সমস্ত মিষ্টি তৈরি হয়। দই, সন্দেশ, চমচম, রসগোল্লা, পোড়াবাড়ি চমচম দুধ থেকে তৈরি না মা? এখন আমার মনে বাসনা জেগেছে আমি একটু রসমালাই সেবা করব। তো রসমালাইয়ের স্বাদ যখন আপনি বুঝবেন, রসমালাই আপনি সেবা করতে চাইছেন, তা যাই 1 লিটার দুধ এনে আমি একটু সেবা করি, তাহলে রসমালাই সেবা করা হয়ে যাবে। আপনি 1 লিটার দুধ এনে সেবা করলেন, কিন্তু রসমালাইয়ের স্বাদ আপনি বুঝতে পারলেন। কেন পারলেন না? দুধ থেকেই তো মিষ্টি তৈরি হয়। দুধ থেকে ছানা, ছানা থেকে মিষ্টি, মিষ্টি তৈরি করবার পরে আবার দুধে ডুবানোর পরে হয় রসমালাই। তা দুধ খেলে আপনি রসমালাই বুঝতে পারবেন না তার স্বাদ। এর জন্য দুধ থেকে ছানা তৈরি করতে হবে, ছানা থেকে মিষ্টি, মিষ্টি থেকে রসে ডোবানোর পরে আপনি রসমালাইয়ের স্বাদ বুঝবেন। ঠিক তেমনি ভগবান চিন্তা করলেন, যেমন সমস্ত মিষ্টির মূল উপকরণ হচ্ছে দুধ, সমস্ত দেবদেবী দেবতা সবার মূলে হচ্ছে কৃষ্ণ এক, ওনার থেকে সমস্ত দেবদেবতার উৎপত্তি। শাস্ত্রে বললেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মুড়ান্তি যুগে যুগে। সমস্ত দেবতা কিংবা দেবী ভগবানের অংশ অথবা কলা, তাই বলে তারা ভগবান নয়। মানুষ 50 গুণের অধিকারী, দেবতাগণ 55 গুণের অধিকারী, নারায়ণ 60 গুণের অধিকারী, আর কৃষ্ণ হলো 64 গুণের অধিকারী, যার মধ্যে 4টি গুণ বেশি, লীলা মাধুরী, রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, এই 4টি গুণ বেশি। তা ভগবান চিন্তা করলেন, আমি তো এক, আমার থেকে সবার উৎপত্তি, তাহলে ওই যে যেমন দুধ থেকে বিভিন্ন মিষ্টি তৈরি হয়, ভগবান তার অঙ্গ থেকে বিভিন্ন শক্তিকে সৃষ্টি করতে লাগলে। বাম অঙ্গ থেকে ভোলা মহেশ্বর আর হল্লাদিনী শক্তি শ্রীমতী রায়ধনীকে সৃষ্টি করলেন। দক্ষিণ অঙ্গ থেকে নারায়ণ, বদন থেকে সরস্বতী, জিহ্বা থেকে সাবিত্রী, মন থেকে লক্ষ্মী, বুদ্ধি থেকে দেবী দুর্গাকে সৃষ্টি করলেন, নাভি থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। রাধাকে সৃষ্টি করবার পর ভগবান চিন্তা করলেন, রাধার সাথে যদি আমি প্রেম করি, সেটাকে বলা হয় স্বকীয় প্রেম। একটা স্বকীয় প্রেম, একটা পরকীয় প্রেম। তা যদি কোনো স্বামী তার নিজের স্ত্রীকে ভালোবাসে, এটাকে বলা হয় স্বকীয় প্রেম, এখানে কোনো বাধা বিপত্তি আসে না। কিন্তু ওই স্বামী নিজের স্ত্রীকে বাদ দিয়ে যদি পর স্ত্রীকে ভালোবাসে, এটাকে বলা হয় পরকীয়া প্রেম। এখানে অনেক বাধা বিপত্তি আসে, অনেক মামলা মোকদ্দমাও হয়। তা ভগবান দেখলেন স্বকীয় প্রেম কেমন, পরকীয়া প্রেম কেমন, আমি দুটোই একসাথে আস্বাদন করব। কি করে আস্বাদন করব? আমার অঙ্গ থেকে রাধার উৎপত্তি, তার সাথে প্রেম করলে স্বকীয় প্রেম হবে। আবার রাধাকে যদি বুদ্ধি করে আমি অন্যের ঘরের স্ত্রী করে পাঠিয়ে দেই, তার সাথে প্রেম করলে আমার পরকীয় প্রেমটাও আস্বাদন করা হবে। দুটো প্রেম একেবারে আস্বাদন করা হবে। তাই ভগবান রাধাকে তৈরি করে ওই আয়ানের ঘরে পাঠালেন, আমার ভক্তের ভগবান। তাই বলে রস আস্বাদন করবার জন্য বিভিন্ন শক্তিকে সৃষ্টি করেছিলেন। আবার যখন রস আস্বাদন করা হলো, 2 জন ব্যক্তি আবার নদিয়ায় এক হয়ে গেল, আবার মিশে এক হয়েছে। আমার এক কৃষ্ণ ভক্ত দাদা ভাই, তিনি 100 টাকা দান করেছেন। আরেকজন ভক্ত বাবা, তিনি 50 টাকা দিয়েছেন। আরেকজন ভক্ত তিনি 20 টাকা দিয়েছেন। আশীর্বাদ করি, যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করেন, কৃষ্ণ পদে মতি থাকেন। তাই বল হরি বল। তাই ভগবতী গিয়ে দেখছে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, ডাকছে, রাধে, ও রাধে, এই ওঠ, একেবারে জেগে ওঠ, দেখ কত বেলা হলো। ভগবতের কথা শুনে রাধা রানী আমার হাই উঠি আসে বিনোদিনী। হেরি শেষ রাজনে সে বিনোদিনী
পানে চাই। আমারে কি হলো রে, আমারে কি হলো রে, আমারে কি হলো রে, আমারে কি হলো রে, সাধের নিশি পোহাইল এ কি হলো রে, আমার সাদের নিশি পোহাইল এ কি হলো রে, আর চমকিত চারি পানে চাই। ওই না চমকিত চারি পানে চাই। প্রভাত হে রিয়া ধ্বনি এবার মনেতে সংকোচ মানি, প্রভাত হে রিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি। এবার পদ চাপি বোধ রে জাগা, ওই না পদ চাপি বোধ রে জাগাই গো, পদ চাপি বোধ রে জাগা, ওই না পদ চাপি বধ ওই না পদ চাপি বধরে জাগায় রে, ওই না পদ চাপি বধু একবার উঠে না গো, একবার দেখো আর তো মেনে নিশি নাই গো, উঠে না গো, আর তো মেনে নিশি নাই গো, আর তো মেনে নিশি নাই গো, উঠে না গো, পদ চাপি বধু জাগাই ওরে পদ চাপি বধু অবধ পাপ সুরকুল আর উচ্চ দুয় সমতুল, আর তাহে মুই কুলের কামিনী, তাহে মুই কুলের কামিনী, আর তাগে মই কোলে রোকা মিনি রে, তাগে মই কোলে রোকা মিনি। বধূ ঘুমিয়ে আছো, একবার তাকে দেখো সকাল হয়ে গেছে, তুমি যদি অমন করে ঘুমিয়ে থাকো তাহলে বৃন্দাবনে সবাই দেখে ফেল, একবার জেগে ওঠো। গোবিন্দের বদন পানে লক্ষ্য করছেন রায়ধনী আর আক্ষেপ করে বলে, বধূ যোগইতাম নিমেষণ চাক্ষুষ প্রাবিশ ইতাম শূন্য ইতাম জগৎ সর্বং গোবিন্দ বিরহে নম। রায়ধনী যদি এক পলক কৃষ্ণকে না দেখেন, এই বিশ্ব নিকলে ব্রহ্মাণ্ড তার কাছে সব যেন শূন্যময় জ্ঞান হয়ে যায়, আর তার নয়ন থেকে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়। বধূ এই কি আমার সেই না বদন, যে বদনের জন্য আমার কলঙ্কিনী নাম হয়েছে, নাম হয়েছে ওই বদনের জন্য আমার যমুনার ঘাটে যেতে মানা, যেতে মানা, ওই বদনের জন্য নীল গগন পানে চাইতে মানা, কালো হাড়িতে রন্ধন করিতে মানা, করিতে মানা। আমি যখন যমুনায় জলে আনিতে যাই,
আমার ননদিনী গিয়ে বলে ওই কালাকে বুঝে ভুলতে পারো না। এই যে বউ, ওই কালাকে বুঝি ভুলতে পারো না, তাই না? এই জন্য আনা জলকে ফেলে দিয়ে আবার যমুনা এসেছো কালাকে দেখবার চলো না। আমার নয়ন অঞ্জন পরিধান করিতে মানা, নীলবসন পরিধান করিতেও মানা। এই বৃন্দাবনে সবাই আমায় কলঙ্কিনী বলে, তাতে কোনো দুঃখ নাই বধূ। কেন জানো? ওরা তো শুধু কলঙ্কিনী বলে না, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। বলে ওই যায় কৃষ্ণ, ওই তো কৃষ্ণ কলঙ্কিনী। কলঙ্কিনী। ওরে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমায় কলঙ্কিনী বলিবার আগে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমায় কলঙ্কিনী, আমায় কলঙ্কিনী বলিবার আগে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। দেখ দেখ, কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। বধূ, যখন আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে আমার মনে বড় আনন্দ হয়। কেন জানো? যে বাদিনীগণ কোনোদিন বদনে কৃষ্ণ বলে না, তারা আমাকে কলঙ্কিনী বলতে গিয়েও তো কৃষ্ণ নামটি বদনে বলেছে। একবার নয়, দুইবার নয়, 1000 বার আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলুক, আর 1000 বার কৃষ্ণ নামটি ওরা বদনে বলবে। নাম বলিতে বলিতে যখন নামের কৃপা হয়ে যাবে, ওই বাদিনীগণ আমার মতো পথে পথে তারাও হা কৃষ্ণ বলে হরি বল, হরি বল। কেঁদে বেড়াবে। তারা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হরা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া করো, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া হা কৃষ্ণ দয়া করো বলে, তার আমার মতো কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তির সঙ্গ? আমি কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ? গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? সে যে নয়ন জলে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ? সে যে নয়নে জলে সে যে নয়নে জলে কেঁদে কেঁদে বলে
আমি কোথায় আমি কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? সে যে নয়ন জলে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ? তার মানবিমান তার মানবিমান থাকে না রে। বলে আমি কোথায় গেলে আমি পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? ও তার মানবিমান আর থাকে না রে, বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ? ও তার মানবিমান থাকে থাকে না রে। বলে আমি কোথায় গেলে আমি পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? ও তার মানবিমান আর থাকে না রে, বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ? বধূ, আজ এই বৃন্দাবনে বসে আমি একটা কথা দিয়ে গেলাম, কি জানো? এই বৃন্দাবনে আমার কথা বলবে যারা ওরে আমার মতো হবে তারা। আমার কথা বলবে যারা বলি আমার মতো হবে তারা। ওরে আমার কথা ওরে বলবে যারা আমার মতো ওরে আমার মতো হবে তারা। আর বসিয়া কো হিলাম বৃন্দা বনে আরে বসিয়া কো এলাম চিন্তা মনে
তাদের আমার মতো কাঁদিতে তাদের আমার মতো কাঁদিতে হবে। কৃষ্ণ দয়া করো বলে তাদের আমার মতো কাঁদিতে হবে। কৃষ্ণ দয়া কৃষ্ণ দয়া করো বলে আমার মতো তাদের কাঁদিতে হবে। বধূ উঠো হে নাগর বড় আলিশ পরিহর ঘুমে কেন হও আছে তন হেন গোকুলের লোকে হেন বেলি যদি দেখে কি বলিয়া বলিবে বচন। একবারে জেগে ওঠো। চরণের কাছে বসে যখন কাজ গোবিন্দ তিনি তো আর ঘুমিয়ে নাই বাবু। যদি কেউ জেগে ঘুমিয়ে থাকে শত জেগে থাকে আর জাগানো যায়। মনে মনে বলে রাধে আজকে তুমি আমার পায়ে ধরে কাঁদছো, দেখো পায়ে ধরার কি জ্বালা। মনে নাই সে কথা আমি যখন তোমার কুঞ্জে যাত্রা করেছিলাম সেই সময় চন্দ্রাবলী আমাকে ভক্তি দিয়ে তার কুঞ্জে নিয়ে গিয়েছে। সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে তোমার কুঞ্জে যখন গিয়েছিলাম তুমি আমাকে দেখে মান করে বসেছি। আমি তোমার চরণ ধরে কত কেঁদেছিলাম, রাধে আমায় ক্ষমা করে দাও। সেদিন তো আমায় তুমি ক্ষমা করোনি না। আজকে দেখো পায়ে ধরার কত জ্বালা। কিন্তু ভক্ত যদি কাঁদে ভগবান আর থাকতে পারে। গোবিন্দ আমার জেগে উঠিলেন, উঠিল নাগর বড় নিদের আবেশে আবেশে দুটি আঁখি ঢুলু ঢুলু হেলাল বলে সে করে ভুজ লতা বেড়ি ওরাই এবার নাগর নিল আর কত লক্ষ চুম্বন করে বধূর বদন কমলে কত লক্ষ চুম্বন করে গোবিন্দের চাঁদ বদনে চুম্বন কইল বদনে চুম্বন করিল আমার প্রেমময়ী রাইধনী চাঁদ বদনে চুম্বন কইল আমার প্রেম মহি রাধা রানী গোবিন্দর বদনে চুম্বন করিল আমার প্রেমময়ী রাধা রানী বলে রাস রাস পাণ্ডবিনী প্রেমময়ী রাধা রানী প্রেমময়ী রাধা রানী চাঁদ বদনে চুম্বন করিল কত লোক চুম্বন করে সাধু বদনে। আমার কাকুই তিনি 100 টাকা দান করেছেন আর একজন ভক্তিমতী মা 100 টাকা দিয়েছেন। আশীর্বাদ করি সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে যেন মানব জীবন ধন্য করতে পারেন। তাই গৌর হরি বল। যখন চাঁদ বদনে চুম্বন দিয়েছে গোবিন্দ জেগে উঠেছে, আপন বধূকে বক্ষে জড়িয়ে ধরেছে। জড়ি ধরে রায়ধনী কাজ কেঁদো না রাধে, তোমাকে আর কেউ কলঙ্কিনী বলবে না। এই তো আমি জেগে উঠেছি। বধূ আমি কি কলঙ্কের ভয়ে কাঁদছি? কলঙ্কিনী আমাকে সবাই বলে,
আমি কলঙ্কের ভয়ে কাঁদছি। কাঁদছি কেন জানো? কত ভাগ্যের ফলে তোমার সঙ্গে আমি সারা নিশি যাপন করেছি। সাদের নিশি প্রভাত হয়ে গেল, এখন তুমি ফিরে যাবে মা যশোমতীর কোলে, আর আমায় ফিরে যেতে হবে ওই কৃষ্ণ বাদিনীর ঘরে। যখন বাদিনীর ঘরে ফিরে যাব, সারা দিনের মতো আমি তোমার সঙ্গ ছাড়া হয়ে যাব বধূ। তাই আমি কাঁদছি। রাধে, তুমি কেঁদো না রাধে, তুমি অমন করে কাঁদলে আমি কি স্থির থাকতে পারি বলো রাধে? বধূ, সবাই বলে তুমি আমাকে কমলিনী রায় বলো, তুমি আমাকে বেশি ভালোবাসো। যদি বেশি ভালোবাসো এত দুঃখ কষ্ট কেন আমায় দাও? চৈতন্য চরিতামৃতে বললেন, সেই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই তো জানে, বিষামৃত একত্র মিলন। সেই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু। ইক্ষু মানে আখ বা কুষার। আপনি বাজার থেকে একটা কুষার কিনে নিয়ে এসেছেন, এখন আখটিকে আপনি সেবা করছেন। দেখবেন আখ সেবা করতে করতে মুখটা কিন্তু অনেক সময় ঠোঁটটা ছিলে যায়, ছিলে গিয়ে জ্বালা করে। তা আপনার ঠোঁটটা যখন ছিলে গেছে, আপনি কি আখটিকে ফেলে দেবেন? আপনি আখটিকে ফেলে দেবেন না, কেননা মুখে যত দাহ হবে ওই ইক্ষু মানে আখের স্বাদ ততই বৃদ্ধি পাবে। বিষ এবং অমৃত, অমৃত হচ্ছে আখ, আর বিষ কি ওই ঠোঁটটা ছেলেকে জ্বালা করছে, রক্ত বাহির হচ্ছে। তাই বলে আপনি যেমন আখ থেকে ফেলে দিতে পারবেন না, ঠিক তেমনি কৃষ্ণ প্রেম এমন, এখানে দুঃখ কষ্ট সুখ সবই আছে। তাই বলে দুঃখ পেয়ে আপনি কৃষ্ণকে ভুলতে পারবেন। যত দুঃখ পাবেন আরো কৃষ্ণ প্রেম দ্বিগুণ বাড়ে। দুঃখ পেলেই তখন কাঁদি, গোবিন্দ তুমি কি কৃপা করে রক্ষা করো, কিন্তু সুখ পেলে তাকে আর স্মরণ করি না। তাই যত দুঃখ পাবে, গোবিন্দ বললেন, রাধে তোমাকে দুঃখ দিই কেন জানো? শুধু তোমাকে নয়, আমার ভক্তদের দুঃখ দিই এই কারণে যে দুঃখ পেয়ে যেন ওরা আমায় মনে রাখে, আমায় যেন ভুলে না যায়। তো বধূ, অনেক বেলা হয়ে গেছে, এবার তোমায় ঘরে যেতে হবে। রাধে, তুমি কোন ঘরে যাওয়ার কথা বলছো রাধে? কেন বধূ? আমার আপন ঘরে যাওয়ার কথা বলছো। রাধে, তুমি কি তোমার ঘরের সন্ধান পেয়েছো রাধে? কিন্তু আমি যে আমার ঘরের সন্ধান এখনো পাইনি রাধে। এই জগতে যত ভক্ত আছে সবাই শেষের দিনে আমার চরণ তরিতে করে ভব নদী পার হয়ে যায়। আমি সবাইকে ভব নদী পার করে দিই, কিন্তু রাধে গো আমি নিজে ভব নদী পার হব কিসে? সেই পারের সন্ধান, সেই পারের ভেলা যে আমি এখনো পেলাম না। তাই বহু ভাব্য চিন্তা করে দেখলাম রাধে, আমার ভব নদী পারের ভেলা একমাত্র তোমার রাঙা রাতল চরণ। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে যেদিন যাবে দাঁড়াইব রাধে গো, তোমার চরণ তরিতে করে তুমি আমায় ভব নদী পার করে দিও। রাধে তুমি আমার ভব নদী পার আমায় করে দিও, তুমি আমায় ভব নদী পার করে দিও। যেদিন ভব পারে আমি দাঁড়াইব, তুমি আমায় ভব নদী পার করে দিও। যেদিন ভব পারে আমি ভব পারে দাঁড়াইব,
তুমি সেদিন ভব নদী পার আমায় করে দিও। তোমার চরণের ধারে দাস কত লিখে দিলাম, কিশোরী দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনমতা। রাধে গো তোমার চরণের ধারে দাস ক্ষত লিখে দিলাম, যেদিন থাকবো না আমি আর এই বৃন্দাবনে, সেদিন আমার কথা যদি তোমার কোনোদিন পড়ে মনে, আমায় খুঁজো না তুমি এই বৃন্দাবনে। যদি আমায় দেখতে চাও তোমার এই চরণের ধারে চেয়ে থেকো। চরণের ধারে তুমি চেয়ে থেকো, চরণের ধারে যে দেখো। সেদিন আমার কথা তোমার পড়বে মনে, তোমার চরণের ধারে চেয়ে থেকো। যেদিন আমার কথা তোমার আমার কথা তোমার পড়বে মনে, সেদিন তোমার চরণের ধারে ছেয়ে থেকো। তোমার চরণের ধারে চেয়ে থেকো, দেখবে আমায় তুমি দেখতে পাবে না। তুমি তো ঘরে যাচ্ছ, এসো আমি তোমায় সাজি। নীল বসন পরিয়ে দিলেন, করে কঙ্কন, স্মৃতিতে সিঁদুর, চরণে নূপুর পরিয়ে দিয়ে বলে রাধে যাওয়ার আগে আমাকে একটু আশীর্বাদ করে যাও। তুমি যে পথ দিয়ে আপন ঘরে যাচ্ছ, তোমার পরে এই পথ দিয়ে যেন আমিও একদিন আপন ঘরে যেতে পারি রাধে। তুমি তো আমার গুরু, তুমি আগে আমায় পথ দেখাবে, তারপরে তো আমি তোমাকে অনুসরণ করে যাব রাধে। যাও। রায়ধনীকে বিদায় দিলেন। রায়ধনী ফিরে গেছে কৃষ্ণ বাদিনী জটিলার ঘরে। আর কৃষ্ণ গোপাল মা যশোমতীর কোলে এসে মায়ের কোলে রামকানো বসে আছে। এদিকে বাথান থেকে এসেছে নন্দ পিতা, এসে ডাক দিয়েছে, ওরে বাথান ইতে নন্দ আইলা নিজ ঘরে আইলো নিজ রাম কানো কানো বলে ডাকে উচ্চাই সারে রে। রাম কানো কানো বলে ডাকে উচ্চ স্বরে বলে কোথায় গেলি ও রাম কানো, গেলি ও রাম কানো, ওরে কোথায় গেলি ও রাম কানো। বলি তরা করে আইরে ওমা কোথায় গেলি ও রাম কানো। আইরে ও মা কোথায় গেলি ও রাম কানো। রাম রাম কানো কানো বলে ডাকে উচ্চ স্বরে। বলরাম গোপাল রামকানায় ছুটে এসেছে। বাবা আমাদের ডাকছো? হ্যাঁ গোপাল, আমরা জাতিতে হলাম গোয়ালা। আমাদের জাত ব্যবসা দধি দুগ্ধ বিক্রয় করা, মন্থন করা।
আমার তো বয়স হয়েছে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস করিব। আমি বেঁচে থাকতে থাকতে তোদের দুই ভাইকে দহন কার্য শিখিয়ে রেখে যেতে চাই। চলো বাথানে গাভী দহন করতে হবে। রাম নে মোর দহন ভাণ্ড, গোপাল নে মোর বাধা। দহনের ভাণ্ড দিয়েছেন মা যশোমতী বলরামের হাতে। এই বলরাম, তুই বড় ও ছোট, এই দহনের ভাণ্ড দহনের ভাণ্ড দিয়েছে। গোপাল মনে মনে দেখছে মা তো আমায় কিছু দেবে না, আমার কাছে আমায়ও কিছু নিতে হবে। এই যে মা, দাদাকে এসে দিয়েছে দহনের ভাণ্ড, আমায় কিছু দাও। দাদা হাইপারটা একটু বাড়ান তো দাদা, খোলেন। গোপাল, তুমি তো শিশু, এত বড় দহন ভাণ্ডের ভার তুমি বইতে পারবে না বাবা। দেখো মা, দাদা বড়, বড় কাজ, আমি ছোট, আমায় ছোট কাজ তুমি দাও। বলে কাজ আবার ছোট কি আছে? কাজ তো কাজ। বলে ছোট কাজ আছে, আমায় দাও। হরিবল। আমার কৃষ্ণ ভক্ত বাবু তিনিও 200 টাকা দান করেছেন, আশীর্বাদ করি। যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন, কৃষ্ণ পদে মতি থাকেন। তাই গৌর হরি বল। আয় গোপাল, ছোট কাজ আবার কি আছে? পিতা নন্দ মহারাজ দেখছেন বাথান থেকে সবে মাত্র এসেছে, পাদুকা ছিল পায়ে। এখন পাদুকা পায়ে তো আর গাভী দহন করা যাবে না, তো পাদুকা দোকানে জল কাদা মেখে গেছে। পাদুকা দোকানা খুলে বলছে, এই গোপাল হাত পা, হাত পা। দাঁড়িয়েছে, দেখি কি নন্দ পিতা পাদুকা খুলে ভগবানের হাতে সঁপে দিয়েছে। যেই না পাদুকা দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান পাদুকা নিয়ে মাথায় তুলে দিয়েছে। আরে পাদুকায় যে জল কাদা মেখেছিল না বাবা, সব ভগবানের সর্বাঙ্গে মেখে যাচ্ছে, মাথা থেকে টপ টপ করে পড়ছে সারা গায়ে। গোপাল বলে, দাদা গো, মা দিয়েছে তোমায় দহনের ভাণ্ড, কিন্তু আমার ভাগ্যটা কত ভালো দেখো, আমি ভক্তের পাদুকার জলে স্নান করিলাম। ভক্তের পাদুকার হরিবল। স্নান করিলাম, ভক্তের পাদুকার জলে স্নান করিলাম। জনময়া ধন্য ভক্তের পাদুকার জলে আমি স্নান করিলাম। বলে জনমামা এই জনম ধন্য হল, এই ভক্তের পাদুকার জলে স্নান করিলাম। আমার এমন ভাগ্য আর হয় কি না হয়, ভক্তের পাদুকার জলে আমি স্নান করিলাম। আমার এমন ভাগ্য আর হয় কি না হয়, ভক্তের পাদুকার জলে আমি স্নান করিলাম। দাদা, ভক্তের পাদুকার জলে স্নান করেছি, আমার ভাগ্যটা তোমার চাইতে অনেক ভালো। দেখো দাদা, মহাজন বললে
নন্দ পিতাকে ডেকে বলছে, নন্দ পিতা, যে কৃষ্ণকে পাওয়ার জন্য ভক্ত কাঁদে, আজকে তোমার জীবন ধন্য। আজকে পিতা হয়ে বাৎসল্য প্রেমে তোমার পাদুকা খুলে ভগবানের হাতে দিয়েছ। নন্দ পিতা যদি জানতেন গোপাল ভগবান পাদুকা খুলে কোনোদিন হাতে দিতে পারত না। বহিরঙ্গে বললেন, পিতা তো তার পাদুকা সন্তানকে দিতেই পারে, এতে কোনো পাপ নাই। কিন্তু আধ্যাত্মিক তত্ত্বে বললেন, ভক্তের পাদুকা ভগবান নিয়েছে মাথায় তুলে। ভগবান বললেন, আমি কাঁদি ভক্তের চরণ পাওয়ার জন্য। কোনো ভক্ত তার চরণ দেয় না, চরণের অভাবে পাদুকা দুখানা বুকে নিয়ে যেন আমার জনমটা ধন্য হয়ে গেল। নন্দ পিতা বুঝতে পারলো না কৃষ্ণকে। চল বাবা, বাথানে গাবি দহন করতে হবে। ওরে গোধন দহনে চলে যদুবীর, 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 ঘন হম্বারবে গরজে গভীর, ঘন হম্বারবে গরজ গভীর, চলিল রাধে চলিল, গোবিন্দ আমার হয়ে চলিল, গোবিন্দ আমার চলিল। আজ গাভী দহন করিবে বলে গোবিন্দ আমার হয়ে চলিল। কইনা গাবি দহন করিবে বলে গোবিন্দ আমার চলিল। আখানে চলেন গাভী দহন করবার জন্য। এদিকে শ্রীমতী রায়ধনী জটিলার মন্দিরে একান্তে বসে প্রাণকান্তের কথা চিন্তা করছে। এমন সময় তার স্বতন্ত্র সখীগণ এই যে এসেছে। স্বতন্ত্র সখী, প্রভাতকালে কত স্বতন্ত্র সখীগণ এসেছে। যারা হলো সখীর সখী তারাই হলো স্বতন্ত্র সখী। কারাই এসেছে জানো? ওরে শ্যামলা বিমলা, অবলা মঙ্গলা, আইলা রাধার হাসে রে, আইলা রাধার হাসে। ওরে শ্যামলা বিমলা, ও বলা মঙ্গলা, আইলা রাধার আসে গো, আইলা রাধার আসে। তারা যদিও স্বতন্ত্রী, তথাপি রাধারে পরাণয় অধিক ভালোবাসে। তারা যদিও শতান্তরী, তথাপি রাধারে পরাণ অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক তারা ভালোবাসে। তারা থাক না কেন ওরে থাক না কেন ওই দেশে বিদেশে, তারা প্রাণের অধিক ভালোবাসে।
শ্যামলা বিমলা এসে ঘিরে বসেছে রায়ধনির কাছে। এই যে শ্যামলা বিমলা, এই যে কত সখীগণ কৃষ্ণ কথা শুনবে বলেই আজকে এই সকালবেলা কত স্বতন্ত্র সখীগণ এসেছে গৃহকর্ম পরিত্যাগ করে। জাগরণ শুনবার জন্য এত ভক্ত হয়, অনেক জায়গা তো হয়ই না, কিন্তু এখানে হয়। টাঙ্গাইল জেলার ভিতরে হয় আর নবাবগঞ্জ জেলার ভিতরে হয়, এই দুই জায়গায় এত ভক্ত হয় জাগরণে, অন্য কোথাও না। আসে কারা? যারা স্বতন্ত্র সখী তারাই তো আসে প্রভাতকালে গৃহকর্ম পরিত্যাগ করে। তা সখীদের জন্য বসার আসন পেতে দিয়েছে রায়ধন। আহা দেখি সুবদনী উঠিয়া সুবদনী উঠিয়া এমনি মিলিল গলায় ধরি, আর মিলিল গলায় ধরি। সুবদনী উঠিয়া এমনি মিলিল গলায় ধরি, মিলিল গলায় ধরি। আর কত না যতনে রতন আসনে বসালো আদর করি। সিংহাসন পেতে দিয়ে তারা যতন বসাইল। এসে বস বস, সোনার সিংহাসন নিয়ে এসেছে। শ্যামলা বিমলা বলে, রাধে এই সকালবেলা আমরা কি তো সোনার সিংহাসনে বসতে এসেছি নাকি? বসবো তো বটে, কিন্তু সোনার সিংহাসন নয়। সোনা বিষয় বাসনা এগুলো তো বিষ, বিষের মধ্যে বসবো। ওই সোনার সিংহাসন নয়, এর চাইতে যদি আসন থেকে থাকে অন্য কোনো, ওই আসন তুই পেতে দে। রায়ধনী বলে, শ্যামলা রে শ্যামলা রে, এর চাইতে আমার একটা দামি আসনই আছে। ওই আসন যে পেতে দেব বসার মতো মানুষ পাই, সেই আসনটা কি আসন জানি? আমার হৃদয়ের ভক্তির আসন পেতে দিল আমার হৃদয় ভক্তে আসন আমি পেতে দিলাম, আমি পেতে দিলাম। হৃদয় ভক্তির আসন আরে আমি পেতে দিলাম। তোরা কৃপা করে এসে বস না হৃদয়ের ভক্তির আসন পেতে দিলাম। তোরা কৃপা করে
আমার বসনা সখী আমার হৃদয় ভক্তের আসন আমি পেতে দিলাম। ওরে শ্যামলায় ওরে বিমলা সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, যদি প্রভাত কালে কোনো কৃষ্ণ ভক্তের বদন দর্শন করা যায় তার দিনটাকে ভালো যায়। তোরা তো কৃষ্ণের পরম, তোদের মতো ভক্ত বদন দর্শন করে কি মনে হয় জানিস, আজ দিন বুঝি আমার ভালোই যাবে। আজ দিন বুঝি আমার ভালো যাবে। আজ দিন বুঝি আমার ভালো যাবে। প্রভাতে কৃষ্ণ ভক্তের বদ দর্শন আজ দিন বুঝি আমার ভালোই যায়। প্রভাতে কৃষ্ণ ভক্তের বদ কৃষ্ণ ভক্তির পদ দর্শন করে আজ দিন বুঝে আমার ভালো যাবে। প্রভাতে কৃষ্ণ ভক্তের বদ হরি বল হরি বল হরি বল। প্রভাতে কৃষ্ণ ভক্তের বদ দর্শন করে আজ দিন বুঝি আমার ভালো যাবে। ওরে শ্যামলায় ওরে বিমলা বধূ নিজ বদনে ব্যক্ত করেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই বলি সখী রে, তোরা তো এসেছিস কৃষ্ণ কথা শনিবার তরে, একবার দে দে চরণ ধুলি দে রে। একবার দে দে ছড়ো হলে দে রে। আরে বাবা অঞ্জলি সরকার, অঞ্জলি সরকার একবার দে দিলে দে ছড়ো ধুলি দে রে। অঞ্জলি সরকার গাইবে না, অঞ্জলি দে দে ছড়ো ধুলি দে রে। বলে ধুলি মেখে জন রাধে ধুলি মেখে জন ধন্য করি দে বলি দে দে চরণে ধুলি দে রে। সখী রে, কৃষ্ণ কথা কইব কইব মনে করি, কিন্তু সোনার মানুষ পাই কেমন বলছে, সোনার মানুষ পাস না রাধে। বৃন্দাবনের দিকে চেয়ে কেমন সোনার মানুষ বসে আছে কৃষ্ণ কথা শুনিবে বলে। একবার তোর বধুর প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা, শয্যা বিলাসের কথা, রসের কথা উদ্গার কর। স্বতন্ত্র সখী বলে যেন কোনো কথা গোপন করিস। সখী রে, তোরা তো এসেছিস, তোদের কাছে কেমন করে বর্ণনা করবো সখী।
শ্যামলা বিমলা বলে রাধে ওরে কেন বা তু হারে এমন হেরি, কেন বা তো ঘরে এমন হেরি, মোদের নিকটে কহ না গরি, মোদের নিকটে কহ না গরি, কেন পুলাকে পুরিল সকল গান, পুলকে পুরিল সকল গান, বেকত করিতে না পারিছ তা, কত করিতে পারিছ তা। একবার খোলে বল রাই বলে না তোর মনের কথা, খোলে বল রাই মনের কথা বলে বলে না তোর বধুর কথা বড় মধুর কথা, বধুর কথা একবার খোলে বল রাই। কথা বড় মধুর কথা, ওই মধুর কথা একবার বলে বলে না। আমার পক্ষে কৃষ্ণ প্রেম বর্ণনা করা বামন হয়ে চাঁদ ধরবার মতো, ভেকের গান করবার মতো, মাকড়সার নারকেল ফল ভাঙার মতো। তবু তোরা যখন এসেছিস তোদের মনো অভিলাষের জন্য আমি কিঞ্চিত বর্ণনা করছি, শ্রবণ কর্ত। আমি আজ থেকে সমকে ভালোবাসি। ওরে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহারে, পরাণে পরাণে লেহা আহবারি রে। বলে শিশুকাল হইতে বদর সইতে পরাণে পরাণে লেখানে, পরাণে পরাণে লেখা। না জানি কি লাগি কবহি গড়ল ভিন্ন ভিন্ন করি দেহা, আর না জানি কি লাগি অভিনয় গলালো ভিন্ন ভিন্ন করি দেহা। আমি আজ থেকে আমার স্বামীকে ভালোবাসি, শিশুকাল থেকে। আমার বধূ হামাগুড়ি দিয়ে সুতিকা মন্দিরে গিয়ে আমাকে নয়ন দান দিয়েছিল, সেদিন থেকে নয়ন মেলে আমার গোবিন্দের বদন দর্শন করলাম, সেদিন থেকে আমার ভালোবাসা। আমার বধূ সে পরশ মনি রে, বধূ সে পরশ মনি আমার বধুষে পরশ মনে রে, বধুষে পরশ মনে। আর সে অঙ্গ পরশে ওরে শ্যামলা রে, ওরে বিমলা রে, সেই অঙ্গ পরশে এ অঙ্গ আমার, ওরে সোনার বারণ খানি আরে কিবা বরণখানি রে সোনার বরণখানি, সোনার বরণ খানি, সোনার বরণখানি। আমি সেদিন হতে হয়েছে সোনা, আমি সেদিন হতে হয়েছি সোনা, হতে হয়েছি সোনা। এই শ্যামলা কবে থেকে শোনা হয়েছে সেটা তুই কি হয়েছে? কবে থেকে জানিস? হ্যাঁ। জানিস সখী, যেদিন করেছি বধুর উপাসনা, আমি সেদিন হতে হয়েছি সোনা। করেছি মধু উপাসনা, সেদিন থেকে হয়েছি সোনা। সোনার সোনার বরণখানি রে, সোনার বরণখানি। শ্যামলা, পরশপাথর যেমন লোহাকে পরশ করলে সোনা হয়, আমার বধূ পরশ পাথর এমনই পরশ পাথর, যাকেই পরশ করে সেই তো সোনা হয়ে যায়। যদি কোনো ভক্ত একবার পরশ পায় তার জীবন ও জন্মটাই ধন্য হয়ে যায়। তাই বধূর পরশ পাথরে আমি সোনা হয়েছে। কেমন ভালোবাসা আমার বধূ তুই জানিস, কত না আদর করে
করায় নগর কত নয়া বড় করায় নগর কত নয়া গুরু করায় না গুরু কতই উঠে তার মনে আর কত নয়া দর কত নয়া দর করায় নগর কত উঠে তার মনে কত নয়া গুরু করায় না গুরু কত উঠে তার মনে আর পালঙ্কে শয়নে না রাখে কখনো আলোকে শয়ন নানাকে কখনো আপন হৃদয় ভিনে আপন হৃদয় ভিনে আলোকে শয়ন নানাকে কখনো আপন হৃদয় ভিড়িয়া আপন হৃদয় ভিড়িয়া আমায় পালঙ্কে শয়ন করিতে দেই না পালকে শয়ন করিতে যাই না পালকে শয়ন করিতে দেয় না আমার অঙ্গে ব্যথা লাগিবে বলে পালঙ্কে শয়ন করিতে দেই না কি ব্যথা লাগিবে বলে ও শ্যামলায় অবিমলা ব্যথা লাগিবে বলে শ্যামলায় অভিমানা কি ব্যথা লাগিবে বলে পালকে শয়ন করিতে যাই না আপন হৃদয় বিনে রে আপন হৃদয় বিনে বধূ কাষ্ঠের পালঙ্কে আমায় শয়ন করতে দেয় না, কেননা কাষ্ঠের পালঙ্কে ঘুমালে যদি আমার অঙ্গে ব্যথা লাগে, তাই বধূ সদা সর্বদা তার হৃদয় পালঙ্কে তুলে নিয়ে আমায় শয়ন করে। হৃদয় পালঙ্কে তুলে কি করে জানিস? দো বাহু পশারি কলেতে আগরি ও বাবু পোষণে তোলে দয়া করে বঙ্গোসারি কলতে আগরে ও ভগবান পোষণে কোলে দয়া করে বয়াননি রক্ষে শ্যাম গো আর পায়া মানে রক্ষে স্বামী গো আপনি আগরে যাব কপড়ায়ে নাগরে যাবতে পারে লিখই আপন না আপন নাগরে যাবতে পারে লেখনে আপন নাম গো লেখায় আপন নাম বলে চরণের ধারে নাম লিখে দেয়, চলে নাম লিখে দেয় রাধে কৃপা করো বলে চরণের ধারে নাম লিখে দেয়। কৃপা করো বলে চরণে ধরে নাম লিখে দেয় চরণের রণু আপনি মাখয়ে জোড়ানো জোড়ানো বলে জোরানো বলে এ কথা কহিতে দাস যদুনাথে কথা কহিতে দাস যদু না দেখিল নয়ন চলে দিল নয়ন চলে বলি ভেসে যাই রে ভেসে যাই রে ভেসে যাই রে ওরে ভেসে যাই রে নয়ন জলে ভেসে যাই রে নয়ন জলে ভেসে যাই রে বলি রাধে কৃপা করো বলে ওরে নয়ন জলে ভেসে যাই রে রাধে কৃপা করো বলে ওরে নয়ন জলে ভেসে যাই রে রাধে কৃপা করো বলে নয়ন জলে ভেসে যাই রে দিল নয়ন জলে রে দিল নয়ন জলে বলে দুই হাত দিয়ে আমায় কোলে তুলে নেয়, কোলে তুলে নিয়ে চরণের ধারে যাবক, যাবক মানে আলতা, আলতা দিয়ে কৃষ্ণ নাম লিখে দেয় আর চরণ তল থেকে ধুলি নিয়ে সর্বঙ্গে মাখে আর বলে রাধে আমার ত্রিতাব জ্বালা জোড়ায়ে গেল রাধে। আর কেমন ভালোবাসে জানিস? আমার প্রিয়াসে প্রীতি জানে রে, প্রিয়াসে পেরেতে জানে আমার পিয়াসে পিরিতি জানে রে পিয়াসে পিরিতি জানে যে দেখি যে শুনেছি তে অনুমানে নিচনে পেলু রানে যে দেখি যে শোনে দিতে অনুমানে চলে নিতে পারানে আমার বদলে যে প্রেম জাগতিক জগতের প্রেমের সঙ্গে তুলনা করলে হবে না। আচ্ছা। বলে সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আত্মেন্দ্র প্রতিবাঞ্চা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্চা সে যে ধরে প্রেম না। প্রেম না এক চিতে ভাবিতে ভাবিতে নির্মাণ কইল পি, রসের সাগর মন্থন করিতে তাহাতে পাইল রি, পুনঃসে আসে অমিয় হইয়া তাহাতে পাইল তি, পীড়িতি সুখের এতি নয় আখর তুলনা দিব বাকি। পিতে পীযুষকান্তি নির্মল আভা, হৃতে রক্তবর্ণ কিবা তার শোভা, তিতে তৃষ্ণা বাড়া অপূর্ব পাবনী, নিগুমানন্দেতে কয় এই তো পীড়িতির খনি। তাই জাগতিক জগতের প্রেমে আছে দৈহিক সম্বন্ধ, দেহের সঙ্গে সম্বন্ধ, এখানে ধ্বংস আছে, ক্ষয় আছে, মিলন আছে,
কিন্তু আধ্যাত্মিক জগতের প্রেমে ধ্বংস নাই, ক্ষয় নাই, শুধু আছে সম্ভোগ, মিলন, আনন্দ। শাস্ত্রে বলেন অতএব গোপীগণের নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। গোপীদের দেহে কোনো কামের গন্ধ ছিল না, তারা কৃষ্ণ সুখে সুখী আর কৃষ্ণ দুঃখেই তারা দুঃখী ছিল। আমার বধূ কেমন ভালোবাসে জানে সখী? ওরে মজদি সিনায় আগিলা ঘাটে, যদি ছিলালো আগে লাগাটে, পিছিলা ঘাটে সে নাই রে, পিছিলা ঘাটে সে নাই। যদি ছিলালো আগে লাগাটে, লাগাতে নাই রে, লাগাতে নাই। রঙ্গের জল পরশ করিয়ে বাহু প্রসারিয়া রঙের জল পরশ করিয়ে বাহু প্রসারিয়া জানিস সমনা, একদিন আমি স্নান করবার জন্য যমুনার ঘাটে গেলাম। বধূ আমার পাছু পাছু চলেছে। কোন যমুনা? ওই সিরাজগঞ্জের যমুনা না, প্রেম যমুনায় গেল। যমুনায় যখন গেলাম ঠিক সেই সময় বধূ বিপরীত ঘাটে দাঁড়িয়ে আছে। বধূকে কিছু না বলে আমি যমুনায় স্নান করতে নামলাম। বধূ ওই ঘাট দিয়েও বধূ নেমেছে। এত ভালোবাসে আমার বধূ। বধূ দুটি বাহু প্রসার করে সাঁতার খেলছে। আর তরঙ্গকে যে কে বলছে, তরঙ্গ আয় আয় তরঙ্গ, আয় তরঙ্গ, হরি হরি আই তরঙ্গ, আই তরঙ্গ, হরি রাধা রামের সঙ্গ নেচে নেচে আয় তরঙ্গ, ওই রাধা রানীর সঙ্গ নেচে নেচে আই তরঙ্গ। তরঙ্গকে ডাকছে যাতে আমার রঙের জল বধূ রঙ্গে লাগে আর বধূ রঙের জল আমার রঙে লাগে। স্নান করবার পর ভিজা বসনটা কাচবার জন্য কি করলাম জানিস? বসনে বসন লাগিবে বলিয়া, বসনে বসন লাগবে বলিয়া, একই রজকে দেয় গো, বসনে বসন লাগিবে বলিয়া, পতন রজক দেই যে নাম আমার আদি অক্ষরের, নাম আমার আদি অক্ষরের সে নাম সদায় নাই। সে নাম সদায় মনের আগতে বেকাত করতে, রয়াপতে গদ করে আর কত না সন্ধান জানে, কত না সাধন জানে, আর চরণের সেবক রায় শেখর, অরদের সেবা রায় শেখর বুঝে তাহাই অনুমানে। বুঝে তাহার অনুমানে। শ্যামলা বলা রে আমার বধূ যে বসনে আমি বসনটা নিয়ে রজগিরি যাত্রা করি, রজক মানে ধোপা। বধূ গিয়ে বলে, রজক আর হবে না, ও রজক, ওই নীল বসন কার? এটা আমার, আর নিচেরটা কার? এটা আমার ঠাকুরদার। বলে নীল বসন রাধারানী। বধূ সেই বসন নিয়ে একবার বুকে ধরে আর একবার মাথায় ধরে আর বলে, আমার রাধা রঙের পরশ পেল। যেখানে তাকে ভ্রমণের মতো গুনগুন 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 স্বরে সেখানে গিয়ে উপস্থিত। সখীরে বধুর প্রেমের বলি হারি যায়। আমি আরো বলি শোন বল। আমার বধুর প্রেমের কথা। সিনা নদুপুর সময় জানি, সিনা নদুপুর সময় জানি, দুপুর সময় জানি, আরে তপ পথে ঢালায় পানি, আরে তাপুত পাতেতে ঢালায় পানে, জল ঢেলে দেয়, জল ঢেলে দেয়, জল ঢেলে দেয়, জল ঢেলে দেয়, তপ তপ থেতে জল, ওই না তপ তপ খেতে জল ঢেলে দেয়, বলে রাধে কৃপা কর, বলে বলে তপ তপ থে জল ঢেলে দেয়। কৃপা করো বলে তাপুত পাতে জল ঢেলে দেয়, রাধে কৃপা করো বলে তপ পথে জল ঢেলে দেয়। দুপুরবেলা যখন বৃন্দাবনের পথ উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, আমার বধূ চিন্তা করে এই গরম বালুকার আশের উপর দিয়ে আমার রায়ধনের চরণ দিয়ে গেলে রাধার চরণের তাপ লাগবে। তাই সুবর্ণ ভৃঙ্গারে করে জল নিয়ে রাস্তার ধারে বসে থাকে।
যখনই দেখি ওই পথ দিয়ে আমি যাচ্ছি, আমার যাওয়ার আগে আমার বধূ জল ঢেলে দেয়। এত ভালোবাসে আমার বধূ। শুধু তাই নয়, তাম্বুল ভক্ষিয়া দাঁড়ায় পথে, ওরে বধূ আয় আসিয়া পাতায় হাতে, প্রসাদ দাওরায়, একটু প্রসাদ দাওরায়। ওই প্রসাদের লাগি দাঁড়ায় আছি, ও রাধে একটু প্রসাদ দাওরায়। রাধে তাম্বুল মানে পান, তোমার বদন থেকে চর্বিত প্রসাদ আমাকে একটু দাও না রাধে। আমি মহাপ্রসাদ সেবা করি। আমি যখন সেবা করি শুধু প্রসাদ হয়, আর ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদ হয়ে যায়। ওই মহাপ্রসাদ আমাকে দাও। তখন কি আমার লজ্জা করে না? লাজে হা আমি যদি মন্দিরে যাই, পদচিহ্ন পরে লোটায় ওটায় ধুলাই পড়ে প্রাণ গোবিন্দই আমার গড়াগড়ি দেয়। যখন কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা আস্বাদন করছে, সকিরি কত নিশি বধূর সঙ্গে নিশি যাপন করলাম। বধূ আমার শিওরে বসে জাগরণ, আমার অধরে চুম্বন, আমাকে নিয়ে পুষ্পোদ্যানে পুষ্পচয়ন, তবু বধূর প্রেম আমার কিছুই জানা হলো। বিধি যদি আমাকে এক বদন না দিয়ে সহস্র বদন দিত, তবে হয়তো কিঞ্চিত বলতে পারতাম, কিন্তু এক বদনে বলা সম্ভব নয়। আকাই তবু কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহে, এই প্রেম নীলকে না হয়, যদি হয় আর যোগ, আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কৃষ্ণ প্রেম কভু না জি হয়। এমন সময় শাশুড়ি এসেছে, বৌমা সখীগণকে নিয়ে গল্প করলে হবে? স্নান করতে যাও, আয়নের জন্য রান্না করবে না তুমি? আয়ানের সবার জন্য রান্না করতে স্নান করে এসে যাও। সকালে সিনানে চলিলা গরি, সকলের সঙ্গে নিয়ে আনন্দ বিভরি, সুগন্ধিত হলদি লইয়া, কোন সখী আগে চলিল ধাইয়া, চলিল রে রায়ধনী আমার চলিল রে, ভাবির লালে হেলে দুলে রায়ধনী আমার চলিল রে। রায়ধনী স্নান করতে যাচ্ছে, তো লীলা আস্বাদন করলে সেবা দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে হলে আমার বাবা যাচ্ছে, সকলে গোবিন্দ সেবা দক্ষিণা দান করেন। এবার রায়ধনী যখন সখীদের নিয়ে যাচ্ছেন গাভী ওই যমুনা স্নান করতে, প্রাণ গোবিন্দ গাভী দহন করছিলেন বাথানে। মরমের মরম সখা সুবল বলছে, এই কানায় ওই দাঁড়িয়ে যাচ্ছে, তাকে দেখছে রায়ধনী। এখন যে গাভীকে দহন করবার জন্য সাধন দড়ি নিয়েছে, যে গাভী দুষ্ট হয় মা, তাকে বাধা দহন করবার আগে বাঁধতে হয়। যে দড়ি দিয়ে বাঁধতে হয় তাকে বলে সাধন দড়ি। সাধন দড়ি নিয়ে বাঁধতে যাবে, যেই না রাধার দিকে নয়ন দিয়েছে কৃষ্ণ, সেই গাভীটা সেখান থেকে চলে গেছে। ওই জায়গায় সাদা রঙের একটা ষাঁড় এসে দাঁড়িয়েছে। গোবিন্দের লক্ষ্য নাই, রাধার দিকে নয়ন দিয়ে গোবিন্দ কি করলেন? ধবলে পদ ছাদিত, ধবল পদ ছাদয়ে, দহন কারত মানসু হে হে, মনসুকে দহন করে, রাই পানে নয়ন দিয়ে মনসুকে দহন করে। যখন গাভী দহন করছে, গাভী তো নয় ষাঁড়, তখন সখীগণ হেসে উঠেছে, রাধে তোর বধূর অবস্থা দেখ। সুবল দেখছে, হাসতে করে সখী অমন করে, তাকে দেখছে ওই দশ। আয় কানায়, আমার মনে হয় এই বৃন্দাবনে দুধের অভাব পড়বে। কেন কেন? ও কানায় বলি, ষাঁড়েরও কি দুধ হয়? এখন হচ্ছে না। তুই তো ষাঁড় দহন করছিস, দেখে সাধন দে। এবার গোবিন্দ রাধার পানে নয়ন দিয়েছে, রায়ধনী গোবিন্দের পানে নয়ন দিল। মহাজন বললেন, দেখো নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। এবার রায়ধনী স্নান করতে গেল আস্তে আস্তে। কৃষ্ণ গোপাল দহন কার্য শেষ করে ফিরে গেছে মা যশোমতীর কোলে। এবার বৃন্দাবনে সবাই জানতে পারলো যে
পদ্মহস্তের নারী হলো শ্রীমতী রাধারানী। তার হাতে রন্ধনের সেবা করলে দীর্ঘায়ু হবে। আচ্ছা মা, এটা যদি শোনে কোনো মা কি না গিয়ে থাকতে পারবে যে যাতে আমার সন্তানের দীর্ঘায়ু হয়? আমার সন্তানের যাতে দীর্ঘায়ু হয় তার জন্য রাধারানীকে আনতে হবে। কারণ দুর্বাসা মুনি এটা ঘোষণা করেছেন যে রাধারানী হলো পদ্মহস্তিনী নারী, তার হাতের রন্ধনে সেবা করলে দীর্ঘায়ু হবে। যশোমতী মা গিয়ে রায়ধনীকে নিয়ে এসেছে। রায়ধনী নিজ হাতে রন্ধন করলেন। যশোমতী মা চিন্তা করলেন আজকে আমার রাধারানীকে এবং গোপালকে সেবা দেব। দুইজনকে কোলে নিয়েছে, রাধাকে এক কোলে, কৃষ্ণকে আর এক পাশে নিয়েছে। এখন বাড়িতে যদি আত্মীয় আসে মা, নিজের মানুষকে আগে সেবা দেবো নাকি আত্মীয়কে আগে সেবা দেবো? আগে নিজের মানুষ, আগে আত্মীয় পরে নিজের মানুষ। যশোমতী মা চিন্তা করছে রাধা ধরো আমার বাড়িতে এসেছে, আগে রাধাকে সেবা দেবো পরে গোপালকে। যশোমতী মা ক্ষীরেশ্বর নবনী নিয়ে আর প্রসাদ নিয়ে যখন রাধার বদনে দিতে যাবে, রায়ধনী মনে মনে বলে বধূ তোমার প্রসাদ তবেই তো আমি সেবা করি, আগে তুমি সেবা করবে তারপরে আমি সেবা করব। কিন্তু বধূ যশোমতী মা যদি আগে আমায় সেবা দেয় আমার মনোবাসনা যে পূর্ণ হবে, আমি যে তোমার প্রসাদ সেবা করতে পারবো না বধূ। যখন যশোমতী মা দিতে গেল রাধার বদনে, অমনি কৃষ্ণ থাবা মেরে ক্ষীরেশ্বর নবনী কেড়ে নিয়েছে মায়ের হাত থেকে, কেড়ে নিয়ে নিজে সেবা করছে। এই বিষ্ণু গোপাল, তোকে তো দেব বললাম, বাড়িতে আমাদের রাধারানী এসেছে, একটা আত্মীয়তি এসে তা তাকে না সেবা দিয়ে তুই আগে নিজে সেবা করলি। গোপালের সেবা করেছে, কিঞ্চিত হাতে লেগে আছে। যশোমতী মা সেই নবনী নিয়ে রাধার বদনে সেবা দিয়েছে। দেওয়ার পরে রাধা গোবিন্দের মিলন হলো যশোমতী মায়ের কোলে। এবার মা যশোমতী রায়ধনীকে নিয়ে জটিলা ওই বৃষভানু রাজার ঘরে দিয়ে এসেছে। আর আমার কৃষ্ণ গোপাল মায়ের কোলে গোষ্ঠের সাজে সেজে নিয়ে বসে আছে গোষ্ঠে যাওয়ার জন্য। দেখো মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল, বদন ভরে হরি বলো, মায়ের কোলে গোপাল রইল, বদন ভরে হরি বলো, মায়ের কোলে গোপাল রইল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। রাধা গোবিন্দ লীলা এখানে রইল। রাধা গোবিন্দ বলো জয়। রাধা গোবিন্দ বলো জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে, জয় জয় শ্রী রাধে। গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। অনিতাই গৌর হরি হরি বা বাঞ্ছা কল্পতরু বর্ষে কৃপা সিন্ধু।